নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। আমি আমার গুরুর স্মরণ নিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। ওম গ্রং রং মহাবিষ্ণু জলন্তং সর্বত্রং মোক্ষং ঋষ্যং সংদ্রং বেত্তর বেত্তর নমঃ। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে আর্থিক উন্নতি নিয়ে বলতে। অর্থের জায়গা ডিস্টার্ব ঘরে ঘরে। আজকালকার মানুষ চলতে গেলে, যে অর্থ জিনিসটা চলতে গেলে অর্থ লাগে। আপনাকে অর্থ ছাড়া কেউ চিনবে না এই দুনিয়ায়। এই যুগে অর্থ ছাড়া মানুষ মানুষকে চেনে না। সম্পর্ক এখন অর্থের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনি একটা জল খাবেন, সেটাকেও অর্থ লাগবে। চাল কিনতে গেলে অর্থ লাগবে, আপনাকে ডাল কিনতে গেলে অর্থ লাগবে। চলতে গেলে এই দুনিয়ায় অর্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চিনবে না। বন্ধু বান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, কেউ আপনার যতদিন দেখবেন অর্থ রয়েছে, আপনাকে সবাই প্রাধান্য দেবে, আপনাকে চিনবে, জানবে, সবাই আপনার সাথে মেশার চেষ্টা করবে। যার অর্থ নেই সেই সময় কি হবে, আপনাকে দেখবেন ইগনোর করছে। তো অর্থটা এই যুগে অর্থের প্রাধান্যটাকে বেশি দেওয়া হয়েছে, কারণ অর্থ ছাড়া এই মানুষ এই দুনিয়া চলতে পারে। একটা জল, এখনকার দিনে জল পর্যন্ত খেতে গেলে আপনাকে অর্থ দিয়ে জল কিনে খেতে হবে। আপনি যদি এখান থেকে কোথাও যেতে চান, তার জন্য অর্থ লাগবে। তো অর্থটাকে আপনাকে কি করতে হবে, অর্থের জায়গা যাদের ডিস্টার্ব আগে দেখতে হবে আর্থিক দিক কেন ডিস্টার্ব হচ্ছে। অর্থের জায়গা যাদের ডিস্টার্ব তাদের নিয়ে আমি বলছি, কারণ অর্থ এই যুগে অবশ্যই প্রয়োজন, কিন্তু আর্থিক দিকটা আপনি উন্নতি কিভাবে করবেন। আপনারা কি করছেন, সবসময় চাকরি নিয়ে পড়ে রয়েছেন। এখনকার যুগে একটাই কি, সরকারি চাকরি। যার চাকরি আছে তার চাকরি হবে। আপনার যদি ভাগ্যে চাকরি না থাকে, আপনি হাজারটা তাবিজ কবজ আপনার সন্তানকে হাজার চেষ্টা করেও আপনি চাকরি পাওয়াতে পারবেন না। এমনও এসছে আমার কাছে, তার বাড়ি থেকে জোর করে ডাক্তারি পড়াচ্ছে এবং তাকে তার ফটোশুট, মানে ক্যামেরা যেগুলো হয় এখনকার যুগে, ফটো শুটার হওয়ার ইচ্ছা রয়েছে, শুটের ইচ্ছা রয়েছে। চেম্বারে এসেছিল, ব্যারাকপুরের চেম্বারে একটা, তার মা বাবা ডাক্তারি পড়ার জন্য বলছে এত টাকা আমি খরচা করে আমি ডাক্তারি পড়াতে পাঠিয়েছি, ওখান থেকে পালিয়ে এসে সেই ছেলেটা ফটোগ্রাফি করার শখ। তো যার যেটা ভাগ্যে রয়েছে সেটাই হবে, আপনি জোর করে ইয়ে করাতে পারবেন নয়। যার চাকরি রয়েছে তার চাকরি হবে, যার ব্যবসা রয়েছে তার ব্যবসা হবে। সেই দিকে কিভাবে উন্নতি হয়, সবসময় যে চাকরি পেতে হবে এই যুগে, কি সরকারি চাকরি একটা মানে বাতিক হয়ে গেছে মানুষের মনে, কি সরকারি চাকরি লাগবে। তো সরকারি চাকরি মানেই এই নয়। আপনি আর্থিক উন্নতি করতে গেলে আপনার যেটা রয়েছে আগে জন্ম থেকে দেখতে হবে। যার ব্যবসা আছে তার ব্যবসা হবে, যার চাকরি আছে তার চাকরি আছে, যার চাকরি আছে সে যাচ্ছে ব্যবসা করতে, অবশ্যই ব্যবসা হবে না। কারোর আছে পরের জায়গায় কাজ করা, তার কিন্তু ব্যবসা হবে না। তো কোম্পানির কাজ রয়েছে তার, তো জানতে হবে তার ভাগ্যে কি আছে, তার জন্মছকটা বিচার করে তার ভাগ্যে কি রয়েছে, সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। এবার কি হয়, চাকরিতে যদি থাকে, চাকরির জায়গায় বাধা, সেই বাধাগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে হবে। এবার কোন দিকে আপনার ছেলে মেয়েকে কোন দিকে পড়ালে সেই দিকে যাবে। এবং বিজনেস, বিজনেস কি হয়েছে, বিজনেস এমন জিনিস যেটা বিজনেস যদি মানুষ করতে পারে, 80% মানে যত বড়লোক রয়েছে আমাদের বিশ্বে, পুরো বিশ্বে, তারা কিন্তু, যারা যত বড়লোক দেখা যায় চাকরি ম্যান নয়, কিন্তু চাকরিজীবী নয়, তারা কিন্তু বিজনেসম্যান। যত বড় বড় আমাদের ধনী ব্যক্তি রয়েছে ভারতবর্ষে, তারাও কিন্তু বিজনেসম্যান। তো বিজনেস এমন জিনিস যার থেকে আপনি চাকরি যারা করছে তাদেরকে আপনি রেখে দিতে পারবেন স্যালারি দিয়ে। তো যারা চাকরি যাদের হচ্ছে না, দেখুন তো তাদের বিজনেস যোগ আছে কিনা, বিজনেসের দিকে এগিয়ে যান। তার জন্য আমি আছি, বিজনেসের জন্য আছি। এবং বিজনেসটা কোন দিকে যাবে, আপনার ফুডের দিকে ব্যবসা যাবে, কি আপনি কাপড়ের ব্যবসা করলে ভালো হবে, না আপনি কোনো কারখানা বা ইন্ডাস্ট্রি খুললে ভালো হবে, না ফিল্ম লাইনের ব্যবসা ভালো যাবে, কোন দিকটা যাবে জানতে হবে। আপনি যদি ভুল ডিসিশন, ভুল জায়গায় ব্যবসা করেন, আবার আপনাকে ঘরটা দেখতে হবে, কোন জায়গায় আপনি করছেন, সেখানে বাস্তুটা দেখতে হবে, কোন জায়গায় আপনি ব্যবসাটা করছেন, কোন জায়গায় নামের অক্ষর নিউমোলজিতে তার নাম অনুযায়ী, তার নাম ডেট অফ বার্থ অনুযায়ী, ধরুন বিভিন্ন স্থান আছে, সেই স্থানের একটা নাম আছে। ধরুন ব্যারাকপুর বা কলকাতা, ব্যারাকপুরের যেমন বি 2 অক্ষর নিউমোলজিতে এই লেটার গুলোকে, অ্যালফাবেট গুলোকে এক একটা নাম্বার করা হয়েছে, এক একটা নাম্বার। ওই নাম্বার গুলোকে হিসাব করে এর সাথে এই জন্মছকের এখানে বিজনেস খাটবে, বা আপনি কার সাথে পার্টনারশিপ ভাবে বিজনেস করছে, সেটা কি আপনার শুট করবে, কোন বিজনেস শুট করবে, সেটা দেখার বিষয় রয়েছে। এইগুলো দেখে যদি নামা যায়, সেই জায়গা থেকে আমি রয়েছি। অনেকে কি করছে, লটারি, লটারিতে
1 কোটি পেয়ে যাব, একদিনে বড়লোক। অনেকে করছে লটারি করে কি হয়, আর্থিক দিক ডিস্টার্ব, বউ চাল কিনতে পাঠিয়েছে, টাকা বাজার করতে পাঠিয়েছে, এমন লোক এসছে সে লটারির টিকিট কেটে ফেলছে, এটা নেশা, জুয়ো লটারিতে পড়ে যাচ্ছে। 1 লাফে বড়লোক হবে। একদিনে কোনোদিনও গাছে ওঠা যায় না, 1 লাফে কোনোদিনও বড়লোক হওয়া যায় না। তো লটারির বিষয় নিয়ে আমি পরবর্তীকালে বলবো। অনেকে কি হচ্ছে, তাবিজ, কবজ, মাদুলি বিভিন্ন জিনিস নিচ্ছে, বিভিন্ন জিনিস লটারিতে পাওয়ার জন্য। তবে অনেকে দাদা প্রশ্ন করেছে, লটারিতে আপনারা যদি বশীকরণ, উচ্চাটন, মারণ, শত্রু দমন, আর্থিক উন্নতি সব পারেন, তো লটারিতে কেন টাকা পেয়ে দিতে পারবেন নয়? অবশ্যই আমরা পারবো নয়, এটা তন্ত্রের মধ্যে পড়ে না। কেন? কেননা আমি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। কারণ এটা শাস্ত্র বিরোধিত, লটারি জুয়ো শাস্ত্র বিরোধিত। গণেশের অভিশাপ আছে, একসময় দেবতারা জুয়োতে আকৃষ্ট হয়ে পড়েছিল ওষুধদের সাথে, তাদের স্বর্গ, মর্থ, অর্থ, স্ত্রী পর্যন্ত হারাতে চলেছে। সেই সময় গণেশ পঞ্চমুখী রূপ ধারণ করে এখান থেকে উদ্ধার করে, আমি ডিটেলসে পড়ে যাবো। যাই হোক, এবং মুসলিম শাস্ত্র অনুযায়ী বলেছে জুয়া লটারি হারাম। তো শাস্ত্র অনুযায়ী অনেকে গড়ে লটারি গণেশ ঠাকুরের পায়ে দেখায়, তো এই দিকে কোনোদিনও হয় না। যাদের রাহু স্ট্রং আছে তারা এমনি পাবে, বাড়ি বসে থাকলে তারা অর্থ পাবে, প্রাপ্তি যোগ আছে। যাদের প্রাপ্তি যোগ নেই তারা কি হচ্ছে, লটারি কেটে এভাবে অর্থ নষ্ট করছে, জুয়োতে আকৃষ্ট হয়ে যাচ্ছে, নেশায় আকৃষ্ট হয়ে যাচ্ছে, এভাবে অর্থগুলো নষ্ট করছে। তো আর্থিক উন্নতি জায়গাটা করতে গেলে অবশ্যই অ্যাস্ট্রোলজার এবং ভালো তন্ত্রবিদ, সে রাম, শ্যাম, যদু, মধু কি অনুরাগ শাস্ত্রী হোক না কেন, যার কাছে যাবেন, আপনার সমস্যা বলার আগে যে বলতে পারবে তার কাছ থেকে আপনি রেমেডি করান, অবশ্যই সেই জায়গা থেকে আপনি উদ্ধার হবে। এবং পরামর্শ নিন। যে আপনার সমস্যা বলতে পারলো না, সে অ্যাস্ট্রোলজার কতটা কি জানলো না, আপনি বলবেন পরে অ্যাস্ট্রোলজার জ্যোতিষতন্ত্র মিথ্যে নয়, অ্যাস্ট্রোলজার তন্ত্র মিথ্যে নয়। জ্যোতিষতন্ত্র ভেবেছে কিছু ভেষধারী যাত্রা দলের লোক, কিছু ইউটিউব, কিছু ফেসবুক, কিছু টিভি মিডিয়ায়, কিছু ভিউ হওয়ার জন্য, কিছু মানুষ দেখবে বলে, কিছু মানুষ কি করছে, অর্থ ফট ভাবে অর্থ ইনকাম করার জন্য এইভাবে সেজে পড়ছে। সবাই তান্ত্রিক নাই। সবাই লাল কাপড় পরলাম, বড় তিলক লাগালাম, অ্যাস্ট্রোলজার লিখে দিলাম, জ্যোতিষী লিখে দিলাম, বড় বড় জিনিস লিখে দিলাম, তাহলে আমি তান্ত্রিক অ্যাস্ট্রোলজার হয়ে গেলাম না? বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে। তো যে জ্যোতিষ তান্ত্রিক যদি আপনার সমস্যা না বলার আগে বলতে পারে, তাহলে প্রতিকার করতে পারে। ডক্টর যদি আপনার রোগ না ধরার আগে, ডক্টর যদি আপনার রোগ না ধরতে পারে, চিকিৎসা যেমন করতে পারবে না। কারণ রোগ তো বিভিন্ন কারণের জন্য হয়, একই রোগ, একই জ্বর, বিভিন্ন কারণের জন্য, একই পেটে ব্যথা, ডায়রিয়া, কলেরা, বিভিন্ন করে কিডনির প্রবলেম হতে পারে, লিভারের ডিস্টার্ব হতে পারে, জ্বর বিভিন্ন কারণে হতে পারে, ভাইরাস হতে পারে, করোনা হতে পারে, ম্যালেরিয়া হতে পারে। তো জিনিসটাকে জানতে হবে কেন হচ্ছে, তারপরে সেই জায়গা থেকে সঠিক পরামর্শ এবং সঠিক যদি কোনো রেমেডি লাগে সঠিক পরামর্শ নিয়ে এবং অবশ্যই আর্থিক উন্নতির জন্য আমি আছি, কোনো জুয়া লটারির জন্য আসবেন না, ঠিক আছে? সেই জায়গা থেকে ঠিক করা যাবে। কারণ অর্থ আজকালকার দুনিয়ায় প্রচন্ড প্রয়োজন। আর্থিক দিক যদি ডিস্টার্ব থাকে, আপনাকে দেখবেন কেউ চিনবে না, আত্মীয় স্বজন দেখবেন আপনাকে পরিচয় দিতে ঘৃণা করবে, এমনও লোক এসছে। একসময় ওই তন্ত্র এমন জিনিস, রাজাকে ভিখারি বানাতে পারে, ভিখারিকে রাজা বানাতে পারে। তো এমন ছিল, সে কোটিপতি, হট করে তার ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, হট করে তার অর্থ ডিস্টার্ব হচ্ছে, সংসার জীবনে অর্থ বেরিয়ে যাচ্ছে। বাস্তুতে দোষ আছে কিনা দেখুন, বাস্তুটাকে ভালো প্রাধান্য দেওয়া হয়েছে। গ্রহ দোষ থাকতে পারে, তার গ্রহের মধ্যে বৃহস্পতি ডিস্টার্ব থাকলে অর্থ দাঁড়াবে না, অর্থ ধরে রাখতে পারবে না, আর্থিক দিক ডিস্টার্ব যাবে, দায়িত্ব যোগ থাকবে বিভিন্ন। রাহু ডিস্টার্ব থাকলে অর্থ আসবে কিন্তু আপনি অর্থ ধরে রাখতে পারবেন না, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। রাহু কি? গলা কাটা রাক্ষস, যার কোনো পেট নেই, যার কোনো পেট নেই। অর্থ যেটা আপনি যদি দেখুন, যে খাবার খাবে, যার পেট থাকবে না, খাবার খাবে যা বেরিয়ে যাবে। যার পেট নেই শুধু খাবারটা বেরিয়ে যাবে, অর্থ আসবে। কিছু লোকের আসছে অর্থ আসে, অর্থ বেরিয়ে যাচ্ছে। কিছু কি হচ্ছে, রোগ ভোগ শোক লেগে থাকছে, অর্থের জায়গায় রোগ ভোগ শোক লেগে যাচ্ছে, অর্থ বেরিয়ে যাচ্ছে। বাস্তুতে দোষিত হয়েছে কিছু লোক কি হচ্ছে, তন্ত্র ক্রিয়া করে দিচ্ছে বাস্তুতে, কেউ বাস্তুতে তন্ত্র ক্রিয়া করে দিচ্ছে, কিছু থাকছে গ্রহ দোষ, কিছু থাকছে বাস্তুতে দোষ রয়েছে, তন্ত্রের কি প্রকার রয়েছে সেগুলো জানলে ওই জায়গা থেকে আপনি প্রতিরোধ করুন এবং প্রতিকার করুন, অবশ্যই ঠিক হবে। কিন্তু এই জুয়া লটারিতে আপনি কোনো প্রতিকার নিয়ে পাবেন না, যদি আপনার না থাকে প্রাপ্তি যোগ।
অবশ্যই প্রাপ্তিযোগ হবে। ওই লটারি সম্পর্কে আমি অনেক কিছু বলবো পরে, এবং কিছু যাদের রাহু স্ট্রং আছে তাদেরকে বলবো লটারি কাটার কথা। রাহু স্ট্রং কি করে জানবেন সেটা আমি পরবর্তীতে ভিডিওতে, আপনার প্রাপ্তিযোগ আছে কিনা পরবর্তী ভিডিওতে আমি দেবো, ঠিক আছে। এবং এই লটারি সম্পর্কে আমি অনেক টোটকা এবং এই লটারি সম্পর্কে আমি অনেক কিছু আমি বলবো পরের ভিডিওতে, কারণ আজকে বেশি সময় নেই হাতে আমার। তো আজকের অব্দে আমি এইটুকুনি বলবো, আর্থিক উন্নতি অবশ্যই দরকার। আর্থিক জায়গায় যাদের ডিস্টার্ব রয়েছে তারা এই কাজগুলো করুন, এইগুলো মেনে চলুন, সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এবং ছোটখাটো যদি হয় এই টোটকাটা প্রয়োগ করতে পারেন। বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন যাদের ব্যবসা খারাপ যাচ্ছে, দুটো টোটকা দেবো। যাদের ব্যবসা মানে খুব ব্যবসা ভালো চলছিল, হট করে বন্ধ হয়ে গেছে, একটা পাতি লেবু নেবেন, পাতি লেবুর উপর সিঁদুর দিয়ে বলবেন মন্ত্রটা, শনিবার দিন করবেন। এটা বৃহস্পতিবার শুক্রবার করবেন না। এটা হচ্ছে কি, যদি ব্যবসা যাতে খারাপ যায় শনিবার দিন করবেন। একটা পাতি লেবু নেবেন, একটা চাল কুমড়ো নেবেন, চাল কুমড়োর উপর ত্রিভুজ ভাবে কাটবেন, একটা ওর ভেতরে অশ্বত্থ পাতা দিয়ে দেবেন, ওর উপরে সিঁদুর দিয়ে ভালো করে সুন্দর করে লাগাবেন, ত্রিভুজ ভাবে কাটবেন, ওপরে ভালো করে অশ্বত্থ পাতাটা দিয়ে দেবেন, অশ্বত্থ পাতায় সিঁদুর ভালো করে একটু দেবেন 3টে ফোঁটা, একটা এলাচ একটা লবঙ্গ দেবেন, এবং কর্পূর দিয়ে দোকানের 7 পাক ঘোরাবেন, এবং লেবুটা ঘুরিয়ে, এবং তার সাথে লেবুটাও 7 পাক ঘোরাবেন। যে 3 রাস্তার মোড়ে গিয়ে এই চাল কুমড়োটা ভালো করে ঘুরিয়ে ফেলে দিয়ে আসবেন, আর লেবুটা 3 রাস্তার মোড়ে গিয়ে কেটে দিয়ে আসবেন, কেটে এবং বলবেন যাতে আমার যা খারাপ শক্তি আছে ব্যবসার জায়গাগুলো দেখাবেন, যা আমার খারাপ ইয়ে রয়েছে, যদি কেউ ক্রিয়াকলাপ করে থাকে ওগুলো কেটে যাক, মনে মনে বলবে। এটা করুন, অবশ্যই খুব পাওয়ার পাবেন। আর শুক্রবার বৃহস্পতিবার যাদের আর্থিক জায়গায় ডিস্টার্ব চলছে তারা কি করবেন, একটা বাড়িতে হলুদ কাগজ দেবেন, হলুদ কাগজ, ওখানে একটা হলুদ কাগজে লিখবেন অষ্টগন্ধা দিয়ে ডালিমের কলম দিয়ে লিখবেন ওম ওম শ্রীং মহালক্ষ্মী প্রসিদ্ধে নমঃ। ওটা আপনি ল্যামিনেশন করে দোকানে যে পুজোর স্থলে ধূপ দীপ দেখাবেন। এটা শুক্রবার বা বৃহস্পতিবার করবেন। ওখানে একটা কাঁচা হলুদ লাগবেন, 3 টুকরো কাঁচা হলুদ দেবেন, 3টে গোমতী চক্র, 3টে আপনি করবেন কমল বীজ যেটাকে বলে পদ্মের পিস, 3টে গোমতী চক্র দেবেন, ঠিক আছে, এবং 3টে কমল বীজ দেবেন, মানে যেটা পদ্মের বীজ, এবং একটা লবঙ্গ একটা এলাচ, এইগুলো ওখানে দিয়ে রেখে প্রত্যেকদিন ওখানে ধূপ এবং একটা করে হলুদ ফুল দিন, পুজো করুন। অবশ্যই আগের থেকে আপনি আর্থিক উন্নতির জায়গায় অনেকটা বেটার ফিল করতে পারবেন এবং অনেকটা উপকার পাবেন। পেতে বাধ্য, এটা গুরুমুখী বিদ্যা। এবং পরবর্তী আরো টোটকা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফলো রাখুন আমার ভিডিওগুলোকে।